আজান দিচ্ছে, চলো নামাজ পড়ি। দুঃখিত ভাই, আমি নামাজ পড়তে পারবো না। আমার অজু নেই, আর আশেপাশে কোথাও পানি নেই। পানি না থাকলে সালাত ছেড়ে দেওয়া যায় না, যখন পানি পাওয়া যায় না তখন তায়াম্মুম করতে হয়। আল্লাহ আমাদের জন্য সহজ পথ রেখেছেন। পদ্ধতি হলো, পবিত্রতা অর্জনের নিয়তে বিসমিল্লাহ বলে মাটির উপর দুহাত মারবে, অতঃপর তাতে ফুঁক দিয়ে মুখমণ্ডল ও দুহাতের কবজি পর্যন্ত একবার মাসাহ করবে। তায়াম্মুমের কারণসমূহ হলো, যদি পাক পানি না পাওয়া যায়, পানি পেতে গেলে যদি শত্রুর ভয় থাকে, পানি ব্যবহারে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, যদি কোনো বিপদ বা জীবনের ঝুঁকি থাকে ইত্যাদি। উপরোক্ত কারণসমূহের যে কোনো একটি বিদ্যমান থাকলে তায়াম্মুম বৈধ হবে। তাই ভূপৃষ্ঠের মাটি, বালি বা পাথরের মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে। তবে ধুলামাটিহীন স্বচ্ছ পাথর, কাঠ, কয়লা, লোহা, মোজাইক, প্লাস্টার, টাইলস, চুন ইত্যাদি দিয়ে তায়াম্মুম জায়েজ নয়। তায়াম্মুম করে সালাত আদায়ের পর ওয়াক্তের মধ্যে পানি পাওয়া গেলে পুনরায় ওই সালাত আদায় করতে হবে না। জ্ঞান থাকা অবস্থায় নামাজ কখনো ছাড়ার সুযোগ নেই। যদি মাটি বা পানি কিছুই না পাওয়া যায়, তাহলে বিনা অজুতেই সালাত আদায় করবে। অজুর মাধ্যমে যেসব কাজ করা যায়, তায়াম্মুমের দ্বারাও সেসব কাজ করা যায়। অনুরূপভাবে যেসব কারণে অজু ভঙ্গ হয়, সেসব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই পবিত্র মাটি মুসলমানদের জন্য অজুর মাধ্যম, যদিও সে 10 বছর পর্যন্ত পানি না পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ মরুভূমিতে সফর করেছেন। তাবুক যুদ্ধের সময় পানির তীব্র কষ্ট ছিল। তায়াম্মুমের জন্য দূর থেকে মাটি বহন করা হয়েছে এমন প্রমাণ নেই। আল্লাহ বলেন, আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ বাথরুম থেকে আসে কিংবা স্ত্রী স্পর্শ করো, অতঃপর পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাহ করো।